আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে। বাসায় কিভাবে পারফেক্ট নাগেটস তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে নাগেটস তৈরি করে আপনি সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 2 মাস। এটা খেতে খুবই অসাধারণ হয়। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ক্র্যাবিং। নাগেটস তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টি পাউরুটি। এখন আমি পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই বাদ দেওয়া অংশটুকু দিয়ে আপনারা পরবর্তীতে চাইলে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবেন। সবগুলো পাউরুটি থেকে আমি সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। প্রত্যেকটা পাউরুটি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করে নেওয়া পাউরুটিগুলো আমি এখন ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। পাউরুটিগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমাদের লাগবে নাগেটস তৈরির সবচেয়ে প্রধান উপকরণ, মুরগির মাংস। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখানে 2 কাপের মতো মুরগির মাংস আছে। এই রেসিপিতে অবশ্যই মুরগির বুকের মাংসটাই ইউজ করতে হবে। মাংসটা হালকা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি এখানে পাউরুটির গুঁড়োগুলো মিক্স করে দিচ্ছি। অল্প অল্প করে আমি সবগুলো পাউরুটির গুঁড়ো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একে একে সবগুলো মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, সয়া সস 2 চা চামচ, ওয়েস্টার সস দিয়ে দিলাম 1 চা চামচ এবং টমেটো সস 2 চা চামচ। আরও দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, পাপরিকা 1/2 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। টেস্ট একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি এবং সবশেষে একটা ডিম দিয়ে ভালো করে সবকিছু আবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলোকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং এই পর্যায়ে 2 টেবিল চামচ বাটার দিয়ে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। আমার মিশ্রণটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অল্প পরিমাণ তেল দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। এবার আমি একটি প্লেটে হালকা তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে তেলটা লাগিয়ে নেওয়ার ফলে নাগেটসটা যখন আমি কেটে নিব তখন একটার সাথে একটা লেগে থাকবে না এবং প্লেটের থেকে সুন্দরভাবে উঠে আসবে। এখন আমি নাগেটসগুলো কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় সাইজ এবং ডিজাইন করে কেটে নিতে পারবেন। আমার সবগুলো নাগেটস কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পরবর্তী পর্যায়ে চলে যাব। এখন আমি একটি ডিমের মধ্যে অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই গোলমরিচ গুঁড়ো মেশানো ডিমটির সাথে আরও নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব এবং আটা। এখন আমি কেটে রাখা নাগেটসগুলো একটি একটি করে নিয়ে প্রথমে শুকনো আটার মধ্যে কোট করে নেব। এবার ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। নাগেটসটি আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্ব মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ভালোভাবে নাগেটসের গায়ে ব্রেড ক্রাম্ব মিশিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এভাবেই প্রত্যেকটা নাগেটস আমি একটা একটা করে তৈরি করে নেব। সবগুলো নাগেটস তৈরি করা হলে এগুলোকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে নাগেটসের গায়ে ব্রেড ক্রাম্বগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই যে 1 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি বের করে এনেছি। দেখুন নাগেটসগুলো কি সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এভাবে তৈরি করে রাখলে আপনারা যে কোনো সময়ে ভেজে খেয়ে নিতে পারবেন।